ঠিক আছে, সোজা হয়ে বসে। এক চুল যদি বাঁকা হয়ে থাকে, যে বাঁকা হয়ে থাকে তাকে একদম বাঁকা করে দিবে। সোজা করে দিবে। আচ্ছা, তো দেখেন আমরা যখন এই ইউটিউবে কোন জায়গায় ক্লাস নিতে যেতাম না, এখানে আমরা যখন কোনো চ্যানেলে ঢুকি, দেখেন না চ্যানেলে ঢোকার পরে একটা ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় না? যেমন এই ভিডিওটা প্লে হয়েছে, এটা আমরা কেমনে সেট করব? এটা সেট করার জন্য আমরা যাব হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে যাব, যাওয়ার পরে দেখে এখানে এই যে হোম ট্যাব নামে অপশন আছে না, আমরা এই হোম ট্যাবে যাব। হোম ট্যাবে আসার পরে দেখেন এখানে কি বলছে, দেখেন তো হোম ট্যাব এটা অন আছে, আপনাদের এটা অফ থাকতে পারে, এটা অন করে দিবেন। আপনাদের ভিডিও চ্যানেলে ভিডিও না থাকলে এগুলা অপশন আসতেও পারে আবার নাও পারে। তো দেখেন এখানে আপনার লেআউটের এখানে আইসা এই জায়গায় দেখেন কি বলতেছে, এই জায়গায় অ্যাড সেশন আপনি অ্যাড করে দিতে হবে। আমি সেশন অ্যাড করছি কতগুলো দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, আটটা সেশন অ্যাড করা আছে। এই যে দেখেন এক একটা এক এক সেশন অ্যাড করা আছে, শর্টস আছে, লাইভ আছে, ভিডিওস আছে, অডিও আছে। আপনার যদি কোনো ভিডিও ফরিতে যায় তখন এই যে এখানে আপনার ওই ভিডিওটা লেখা হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এই যে এখানে আমার এই যে ভিডিওটা প্লে হচ্ছে না, এই যেটা চলতেছে এই ভিডিওটা দেখবেন করে এই যে এখানে। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখেন তো, এটা কি লেখা আছে, কি লেখা আছে? আচ্ছা, এইটা দেখেন আমরা অ্যাড করার করব কেমনে? ধরেন আমার এখানে অ্যাড করা আছে, তো আমরা এটা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, আর আপনার সাথে যদি অ্যাড করা না থাকে, দেখেন আমি এটা ডিলিট করে দিই, রিমুভ করে দিই, পাবলিশ করে দিই। দেখেন আমার ভিডিওটা তারপর দেখাতে আছে। ঠিক আছে, সেশনটা অ্যাড করা আছে। আচ্ছা এটা দেখেন আমরা এই জায়গায় কি করতে, যেখানে এখানে ওই অপশন যদি না থাকে তাহলে আমরা কি করব, এখানে এসে এই দেখেন অ্যাড সেশনে আসবো। আসার পরে এই জায়গায় আমরা ওই যে অপশনটা খুঁজে বের করবো, এখানে একদম কোনটা অপশন, আমি তো হারাই ফেলবো। এই যে দেখেন চ্যানেল কি লেখা আছে, এই লাগবে, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করে দিলাম, এটা এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে এটা হয়েছে, অ্যাড হয়েছে। এবার আমরা এটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমরা একটু চ্যানেলে যাই, এটা বল করে এখনো হয়নি, এটা আপলোড করলে এই যে হয়ে গেছে। এই যে এবার আমরা এখানে একটু রিলোড দেই, আরেকটা ভুলে গেছি, এই দেখেন আগে কোন ভিডিও ছিল, আগে ছিল এই যে এটা, তাই না? আর এখন কোনটা আছে দেখেন তো, আর অন্যটা আছে না? তো এই হলো বিষয়, আপনার এখানে এটা সেট করে দেবেন। তো এটা আপনি যদি চ্যানেলটা সুন্দর করে সাজাতে পারেন, এই কানে কানে কথা বলবেন কি হবে, পরে গল্প করবেন। আপনার এটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল চ্যানেল হিসাবে যদি সাজাইতে চান তাহলে এগুলো অ্যাড করতে হবে। আর যদি মনে করেন যে না আমি এগুলো অ্যাড করবো না, তাহলে আপনার চ্যানেল, আপনার ধরেন একটা বাসার রুমে, আপনি রুমে থাকেন, ধরেন খাটে থাকেন, ওই খাট ধরেন একদিকে, খাটের বিছানা একদিকে, মানে তোষক, খাট যে জায়গায় ওই জায়গায় খাটের উপরে তোষক দেয়, তোষক আছে নিচে, আপনার কাপড় চোপড় ধরেন এলোমেলো করে রাখা আছে।
তাহলে ওই রুমে কেউ যদি ঢুকে তাহলে কি মনে করবে? মানে নোংরা মনে করবে না? বা হচ্ছে কি বলে ওটাকে যেন বলে গ্রামের ভাষায় একটা কথা আছে, যাই হোক মন নেয় মনে হলে বলবো না। তারপরে মিষ্টি নাকি, আচ্ছা, তারপরে দেখেন আমি যদি ওই রুমটা সুন্দর করে সাজায় রাখি, যেমন ধর আমার খাটের উপরে তোষকটা রাখলাম, আমার কাপড় চোপড় গোছায় রাখলাম, আর সেটা দেখা যার ভিতরে হোক বা টেবিলের উপরে হোক বা হচ্ছে খাটের এক মানে এক সাইডে হোক বা চেয়ারে হোক বা সোফাতে হোক বা হচ্ছে আলমারি যেটাই হোক, ধরেন আলমারি তারপরে কি বলে ওয়ার্ডরোব নাই, রাখার মতো আছে কি চেয়ার আছে নাকি এরা রাখবে, তাহলে কেউ যদি ঢুকে সে ঢুকে কি বলবে না গোছানো ঘরটা কি সুন্দর গোছানো পরিপাটি নাকি, তাই না? আপনার এই চ্যানেলটা এরকম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি তো কাপড় চোপড় রাখা অবস্থায় বললাম, এখন দেখা গেল আমার রুমে কিছুই নাই, আমি রাতের বেলা যাই কোনো মতে হচ্ছে বেড পাড়ি নেই নিয়ে ঘুমাই। যেমন আমি বাইরে থাকি, আমি যখন বাইরে থাকতাম আমার বেডিং পত্র বলতে জামা কাপড় সবসময় ব্যাগের মধ্যেই থাকতো, ঠিক আছে? আর বেডিং পত্র আমি বেড শক্ত বেডে শুই তো, আর ফ্লোরে আমি বেড দিয়ে রাখি। আমার রুমে যেই যেত খালি একটা কথাই জিজ্ঞেস করতো আপনার কাপড় চোপড় কোথায়, মানে আমি অলরেডি প্যাকেজিং করে রাখি, খালি ফোন দিবে দেখবেন যে আমি নেব, ঠিক আছে? মানে কোথায় কখন ট্রান্সফার করবে ঠিক নেই, বুঝলেন? এই একটা বিষয়। তো আপনার চ্যানেলে ভিডিও সার্ভিস সবই থাকবেন, ঠিক আছে, আপনার চ্যানেলটা যদি সুন্দর করে না সাজান তাহলে মানুষ আপনার চ্যানেল কি করবে? তো এরকম যে হচ্ছে এলোমেলো টাইপের উশৃঙ্খল বিভিন্ন, আগে চ্যানেলটা সুন্দর করে সাজায় রাখলে কন্টেন্ট ভালো হোক খারাপ হোক সেটা দেখে লাভ নেই। পরের বিষয়টা আপনি কি বলবেন না চ্যানেলটা সুন্দর গোছানো হবে। এবার কন্টেন্টের বিষয়, কন্টেন্টের বিষয় বলি, আপনি কন্টেন্ট বানাইছেন, তাহলে একটা যেকোনো একটা কন্টেন্ট যেকোনো টাইপের কন্টেন্ট বানান, আমরা যেমন এই যে ভিডিও রেকর্ড করি করে ওটা হচ্ছে ইউটিউবে ছেড়ে দিই, আমরা কি কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে ছাড়ি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ছাড়ি, তাই না? আচ্ছা আমি আপনাদের দেই না, মজদুর ছাড়বে, আর আমার যে কাজ এটা এমনিতেই হয়ে যায়, আর আপনারা এমনি নিজেরাই রেকর্ড করেন, শুধু উনি রেকর্ড করে ইউটিউবে ছাড়ে। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করে ছাড়ি আপনাদের দেখার উদ্দেশ্যে, তারপরেও আমরা কিছু আহ, ইয়েগুলো ফলো করি, যেমন হচ্ছে আমরা ভিডিও এসইও করি, তারপরে হচ্ছে ভিডিওতে থাম্বনেল ইউজ করি, তাই না? ইউজ করি তো। তো আমরা যখন কোনো ভিডিওর টাইটেল দিয়ে সার্চ দেই বা টাইটেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিই তখন কিন্তু আমাদের ভিডিওটা আসে আসে, তাই না? আমরা আমি ধরেন আজ থেকে 6 মাস আগে যদি আমি ইউটিউবে কাজ করা বাদ দিই, কথার কথা আপনার যে যে স্কোরটা থাকবে এই যে স্কোরটা এটা কিন্তু উদাহ হয়ে যাবে আস্তে আস্তে, সার্চ দিলে কিন্তু আসবে না, আমার চ্যানেল সার্চ দিলে আসে না, এখন আসতে পারে দেখা গেল যে মাঝে মধ্যে বিরোধী তো ওই যে রেকর্ডিং এর পেজ আছে। তো আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আমি চ্যানেল ক্রিয়েট করছি তার মানে আমার চ্যানেলটা সুন্দর করে সাজায় রাখতে হবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার কন্টেন্টটা যেন ভালো হয়। আপনি কন্টেন্ট বানাচ্ছেন, কন্টেন্ট দেখা যায় না, যেমন ধরেন আমাদের দামি ফোন নাই, আমরা কন্টেন্ট বানাবো কেন আর আমরা ক্লিয়ার দিব কেন, তাই না? কিন্তু ইয়ে করে আর কথাটা যেন ক্লিয়ার হয়। আপনি এসিও করেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয় দেখবেন যে আপনার 100% ভিউ আসবে। আর যদি আপনি এসইও করেন আপনার কন্টেন্ট ভালো না, আপনি এসইও করেন সার্চ লিস্টে প্রথমে আসবে কিন্তু এই দেখেন এই ভিডিওর কথা বলি, এই ভিডিওটা আমি সার্চি কবে 5 মাস আগে ভিডিও আছে কেন নাকি, তাহলে এই কন্টেন্ট এটা তো কন্টেন্ট 4 সেকেন্ডের একটা কন্টেন্ট, আবার এই যে এটা 2 ঘন্টা আগে সার্চি 5টা ভিডিও, এটা দেখেন 5 মাস একটা ভিউ নাই,
এটা এই সেম মানে এক কথায় আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে আপনার ভিউ। ঠিক আছে, চলেন আজকে আমরা দেখবো হচ্ছে ভিডিও এসইও, যেটাকে ইউটিউব এসইও বলে সবাই সম্বোধন করে। ঠিক আছে, দেখেন আমরা ভিডিও আপলোড করার জন্য মানে আমরা যখন এসইও করতে যাব তখন আমাদের একটা টুলস লাগবে। এই টুলসের নাম হচ্ছে vidIQ। এই টুলসটা এটা এক্সটেনশন, সরি এক্সটেনশন আপনার লাগবে। আরেকটা আছে ক্লিপবাডি। তো আমি নিজে যেটা নিয়ে কাজ করি এটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে vidIQ। vidIQটা অনেক ভালো একটা এক্সটেনশন, এটার মাধ্যমে আপনি সহজেই ইয়ে করতে পারবেন। আর ক্লিপবাডিটা একটু ঝামেলার মতো। ঠিক আছে, দেখেন এখানে এই যে চ্যানেল কি বলে ভিউ চ্যানেল স্ট্যাটাস, এই যে দেখেন আমার চ্যানেল স্ট্যাটাস এখানে দেখাবে। আমি যদি এখন এই টিউববাডিটা লগইন করে দেখেন আমার টিউববাডি লগইন করা নাই, এই জন্য আমার এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে লগইন করে নিই। হ্যাঁ, এই চার ব্রেক দিলে টাইম হলে হয়ে যাবে। হ্যাঁ, আর 10 মিনিট আগে হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে আমার চ্যানেল স্ট্যাটাসে আমি ক্লিক করলে আমার চ্যানেল স্ট্যাটাস এখানে দেখাবে। আমার চ্যানেলে কোন কোন ভিউয়ার ট্যাগ ইউজ করছে এখানে দেখাচ্ছে। আর এগুলো নো দেখানোর কারণ হচ্ছে আমি এই চ্যানেলটা শুধু কাজ দেখানোর জন্য আমি ইউজ করি, এটা তো ভিডিও আপলোড করি না। আমি যদি কোনো একটা চ্যানেলে যাই, সাপোজ ধরে আমি একটা চ্যানেল যাই, এখান থেকে আমি একটা ভিডিও দেখেন, এইটা একটা ভিডিও তাই না, এগুলা হচ্ছে স্পন্সর। দেখেন এই জায়গা থেকে আমি একটা ভিডিও বা একটা চ্যানেল আমি ঢুকবো, তাই আমি এই চ্যানেলে ঢুকলাম। দেখেন এই চ্যানেলে ঢুকছি না, এই চ্যানেলে ঢোকার পরে এই চ্যানেলের ভিউ চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করব। দেখেন এই চ্যানেলের স্ট্যাটাস আমাকে দিয়ে দিচ্ছে, কি বলতেছে টোটাল ভিউ কত আছে, এই দেখেন এখানে দেখাচ্ছে। তারপরে এই যে দেখেন এস্টিমেট মান্থলি আর্নিং, এটা এস্টিমেট মানে আনুমানিক দিছে মাসে এত ডলার ইনকাম। 2200 ক্যাটাগরি ট্রাভেল, কান্ট্রি জাপান। এই যে দেখেন ভিডিও পাবলিশ করছে 86টা, এভারেজ ভিডিও লেন্থ। স্যার চ্যানেলটা আগে স্যার ভাইরাল, হ্যাঁ, চ্যানেলটা আগে ভাইরাল ছিল, মানে ইয়েটা চ্যানেল আগে ভাইরাল ছিল কেমনে? ভিডিও ছাড়ছে স্যার, মানে তার আগে তো ইয়ে ছিল। ভাইরাল কখন হয়? যখন ভিডিও ছাড়তে ছাড়তে ভাইরাল হয়, তাই না? তো এটা আমি এমনি দেখাচ্ছি, আমি আর্নিং এর বিষয়টা দেখাচ্ছি না রে ভাই, আমি দেখাচ্ছি চ্যানেলের স্ট্যাটাস দেখাই কিনা। তারপরে তারপরে যে 3D ভিডিওগুলো কিন্তু সাপোর্ট করার জন্য হাই কোয়ালিটি এখানে করে তো আপনার ডিভাইসের ইয়ে হতে মানে দিচ্ছে হাই কোয়ালিটি ডিসি থেকে আছে ওই হ্যাঁ, পিসি থেকে ভিডিও হয়। যেমন ধরেন আপনার পিসি 8K পর্যন্ত সাপোর্ট করবে, ঠিক আছে, কথার কথা, কিন্তু আপনার মনিটর কতটুকু নিতে পারবে, বুঝছেন? কারণ আপনার মনিটর 4K বেশি নিতে পারবে, তাহলে আপনার ভিডিও যদি ওটা 8K হয় বা হচ্ছে এটাকে 9K হয় বা আছে 360 এরকম যদি থাকে, আপনার ডিভাইসে যেটা সাপোর্ট করে ওইটাই তার উপরে যাবে। যেমন ধরেন আমার এই মনিটরটা আমি একটু এটা দেখাই, আমার এই ভিডিওটা আমি ওপেন করি, আর এই ভিডিওটা না, আমি এখান থেকে 8K ভিডিও ভিডিওটা আপনাদের ক্ষেত্রেও কি হচ্ছে? হ্যাঁ, আপনার ধরেন যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন, ওই ভিডিওটা দেখতে হবে যে ওই ভিডিওটা কি। যদি 8K হয় 8K আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা আমি
করলাম কোথায় গেল? ও আচ্ছা, এটা হচ্ছে আমার স্পন্সর। আইকিউ ওইটা একটা ওয়েবসাইট আসছে আর একটা এক্সটেনশন আসছে ওই সার্চ দিছে। হচ্ছে গুগল আমি বললাম এক্সটেনশন, তারপরেও যদি ভুলে যান। দেখেন এটা আমার একটা ভিডিও, তাই না? আচ্ছা, এই ভিডিওটা কি 4K না? ও, বন্ধ করে দিছি। আমার তো দেখতে পাচ্ছি এটা। আমার তো আগে বিষয়টা ইয়ে করতে দিবি। তাড়াহুড়ো করে ক্যামেরা দেখো। দেখেন এখানে আমরা এই যে ভিডিওটা প্লে করছি না, এখন আমরা ভিডিও রেগুলেশনটা আমরা হাই করব। আমি যখন প্লে করি তখন কি হয়, আমার নেটের স্পিড এর ইয়ার মানে বলে নেটের স্পিড যেমন সেই অনুযায়ী আমার ভিডিওটা সেই রেগুলেশনে প্লে হয়, তাই না? আচ্ছা, তো দেখেন আমরা রেগুলেশন চেঞ্জ করার জন্য সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা এসে আমার ভিডিওতে অটো আছে, তাই না? আচ্ছা, আমি যদি এখন এই যে এখানে 4K করে দেই, দেখেন আবার মনিটরটা 4K হয়েছে। এবার আমি 8K দিয়ে দেখব যে আমার আসলে আমার পিসি 8K নিচ্ছে কিনা। এই যে এগুলা অ্যাড চলতেছে, বুঝছেন? এটা কত? এটা হচ্ছে 16K। দেখেন এই ভিডিওটা আমি অন করলাম, এটা কি হয়েছে এখানে দেখাচ্ছে কি এইচডি দেখাচ্ছে না। আচ্ছা, এখানে আসার পরে দেখেন কত আছে। তো এই যে আমার এই মনিটরটাই আছে হচ্ছে 4K। আমি যদি এখন চাই যে আমি 12K দিয়া 8K প্লে করব, তাহলে কি হবে? হবে না। যেমন এই যে আপনার ল্যাপটপ গুলো ইউজ করতেছেন না, ল্যাপটপ কতদূর পর্যন্ত সাপোর্ট করবে? আপনার আপনার মনিটরের কি বলে বলে না রেশিও, আপনার মনিটরের রেশিও অনুযায়ী আপনার প্লে হবে, ঠিক আছে? আর আপনার মনিটর যদি আপনার 8K সাপোর্টেড হয় তাহলে হবে। ওটা না সিস্টেম করে আমি এটা এই ভিডিও আপলোড করব। আপলোডের ক্ষেত্রে যদি কিছু কোয়ালিটি ইস্যু ওইটাই না, এখানে কোয়ালিটি সেরকম নাই। তারপরে আমার পিসি হচ্ছে 4K সাপোর্ট করবে এটা 8K আপলোড করব। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো ওই যে আপনার পিসি যদি না সাপোর্ট করে তাহলে তো আপনি আপলোড করতে পারবেন। যেমন ধরেন আমার মোবাইলটা ধরেন 4K সাপোর্ট করে না, আমি এখন ফেসবুকে 4K আপলোড করতে যাই তাহলে কি দেখায়? নট সাপোর্টেড লেখা আসে না, এইরকম। বুঝতে পারছেন? আমার এই ফোনটাতে যদি 4K সাপোর্ট করে তাহলে আমি 4K অবশ্যই আমি আপলোড করতে পারবো। তাই বলবো না, আপনার ফেসবুকে আপনি 4K দেখতে পারেন না, 4K ভিডিও দেখা যায়? দেখা যায়। কেন দেখা যায়? আপনার ফোনে সাপোর্ট করে না। ফেসবুকে করতে পারি না। আপনার হচ্ছে 4K করতে হয় না। হাজার আছে বলতে পারে হাজার আছে আমার তো আমাকে 1200 করে আর 4K করতে হাজার আছে বলতে চাপ দেবে এটাই আপনি ভিডিও যাচ্ছে বলতে চাপ এটা তাই আমার আমার জানার মধ্যে হচ্ছে আনতেলে হয়তো বা 1200 পর্যন্ত সাউন্ড করে। হাজার আছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বল আমি সঙ্গে যাই হোক, আপনার ফোনে যদি ধরেন 1200 সাপোর্ট না করে, কথার কথা, তাহলে আপনার ফোনে ধরেন 1080 সাপোর্ট করে বা 1200 সাপোর্ট করে না, আপনি কি করলেন ওই 1200 ভিডিওটা আপনি আপলোড করতে যাবেন, তখন কি দেখায়? নট সাপোর্ট দেখায় না, এরকম কিছু একটা নোটিফিকেশন আসবে। তো আপনার পিসি
ইউটিউবে আপনি এইটকে ইয়া দিতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। বুঝছেন? দেখেন আমরা ভিডিও আপলোড করার জন্য করবো, আচ্ছা আমি এটা কপি করছিলাম, কপি হয় নাই, স্যারের ভিডিও লিংক করেছি। আচ্ছা আমরা তো এবার হচ্ছে আমরা ভিডিও আপলোড করবো। তো ভিডিও আপলোড করার জন্য দেখেন আমরা এখানে এই যে ক্রিয়েট লেখা আছে না উপর দিকে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড ভিডিও, আমরা আপলোড ভিডিওতে যাব। যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে আপলোড ভিডিওস। তো এখানে আমরা আপলোড ভিডিওসে যাই। তারপরে আপনার মজিদুর স্যারের একটা ভিডিও আমরা ধরেন কি বলে কপি করে নিয়ে নিই। এটা এখানে ক্লিক করলাম, করার পরে ভিডিওটা ওপেন হইলো।